টুকিটাকি করে সারাদিন এত কিছু করে এই রান্না। তো দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। চলো দেখে নাও। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমি খুব ভালো আছি। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে, নমস্কার, অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, খুব ভালো আছি। চলে এসেছে নতুন ব্লগ ভিডিও। তো আজকে ব্লগ ভিডিওটা একটু অন্যরকম। তো প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে খুব মিস করবে। তো দেখতে থাকো। চ্যানেলটিকে যারা নতুন ভিউ আসছে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। দেখতে থাকো নতুন নতুন ব্লগ ভিডিও। তো চলো, আজকে কী রান্না হচ্ছে, কী বাজার করে নিয়ে আসছি আর কেমন করে খাবো সেটাই তোমাদের দেখাবো। কী কী খাবো তো চলো দেখতে থাকো, কন্টিনিউ। তো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি। এখানে বাজার থেকে ফুল প্রসাদ, আম, 2 রকমের আম নিয়ে আসি না আর ন্যাংরা। তো এখানে দই আছে, তারপর ঝুরি ভাজা আছে। তো এত কিছু আজকে সকাল সকাল মর্নিংয়ে বাজার করে নিয়ে চলেছি। ঠাকুরের জন্য ফুল আছে। আর এখানে আমি তোমাদের সেই ব্লগকে চলে এসেছি দেখাতে। আর কত না কিছু বাজার করেছি। তো বাজার ঘাট তো করতেই হবে, পেট আছে, খেতেই হবে, কিছু করার নেই। তো এখানে 2টা নারকেল আছে। তো নারকেলটা অনেক কিছু রান্না হবে, তো ব্লগে তোমরা দেখতে পারবে। তো যারা নতুন ভিউয়ার আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পরের ব্লগে তোমরা দেখতে পারবে। এখানে আলু আছে, পেঁয়াজ আছে, ভেন্ডি আছে, কলা আছে। তো নারকেলগুলো আমি রাখতে চলে আসলাম। এখানে আমগুলো সাজিয়ে রেখেছি, আপেল রেখেছি। তো পেঁয়াজগুলো এখন তুলে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে পুরো 1 কিলো পেঁয়াজ, তো কিছুটা আগে ছিল। আর এখানে 2-2.5 কিলো হচ্ছে আলু। তো বাজার তো নিজেই করতে হয়, কিছু করার নাই। মর্নিং টাইমে এটা ভেন্ডি, এখানে পটল, করলা, লেবু, ঝিঙে, কচু, অনেক কিছু বাজার করেছি। তোমরা অলরেডি দেখে বুঝতে পারছো। তো চলো রান্নাঘরে চলে আসলাম। এবার মাছ। তো এইখানে একটা কাতল মাছ ছিল, রুই কাতলের মধ্যে। তো ওই হাতের পিসের মতো, একটা করে মতোই। তো পুরো তো বুঝতেই পারছো যে এত কিছু রান্না, স্পেশালি রান্না, খাওয়া দাওয়া। তো এত বড় একটা মাছ, তো পুরো একা একা খাওয়া দাওয়া জমিয়ে উঠবে। দেখি আরও কে কে আসছে, কে কে আসবে। তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো। সবই যদি বলে দেই তাহলে তো কিছুই থাকলো না। তো মাছ ধোয়া হয়ে গেছে। এখানে ধোয়ার পরে এখানে হলুদ একটু আর লবণ একটু দিয়ে আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ভেজে নিব। তো তার আগে সেই মাছের ভালো করে মেখে নিলাম লবণ হলুদ দিয়ে। তোমরা কিভাবে কে রান্না করো কমেন্ট করে জানিও। আমি আমার ব্লগের মাধ্যমে আমি কিভাবে রান্না করি তোমাদের সামনে শেয়ার করছি। তো দেখতে থাকো। তো অনেকে বলতে পারো যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে মাছ মাংস খাচ্ছ, কিন্তু সেটা না। আমি সে পুজো করছি না। তো আমি শিব পুজোর সময়ই আমি শিব পুজো করি। তো একবারই বাবার ভক্ত, একবারই পুজো করি, সে তখনই শিবরাত্রির সময়। তো এটা সবুজ চুড়িটা অ্যাকচুয়ালি সবাই পড়ছে, ট্রেন্ডিংয়ে চলছে তার জন্য। আর এখানে আমার তেল গরম হয়ে গেছে, তো মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। আর এগুলো ফুলকা ছিল, ফুলকাগুলো ভেজে নিচ্ছি। তো সবুজ চুড়ি পরছে সবাই, তাই আমিও পরলাম। তো অ্যাকচুয়ালি আমি পুজো করেই পরেছি। তো এখানে কতগুলো মাছ হয়েছে, তাই ভাজতে চলে এসছে। এক এক করে আমার ভাজাটা কমপ্লিট করছি তোমাদের সঙ্গে বক বক করতে করতে। কে গল্প পছন্দ করো, কে ভালোবাসো, কে করতে ভালোবাসো, খেতে ভালোবাসো, চলতে ভালোবাসো, ঘুরতে ভালোবাসো, তো আমার গল্পগুলো শোনো। আর আমি কীভাবে আজকে মাছের সেই কচু দিয়ে মাছের রেসিপিটা করব, তো সম্পূর্ণ ব্লগটা না দেখলে খুব মিস করবে। তো মাথাগুলো ভাজা হয়ে গেছে, মাছের মাথাগুলো তো উঠে নিলাম। এবার একে একে সেই পিস ঠুমগুলো দিতে শুরু করেছি। তো তেলটাকে ভালোভাবে গরম করবে, নাহলে মাছগুলো সব ভেঙে যাবে। তো আগে আমি মাছ ভাজতে পারতাম না, সব পুড়িয়ে ফেলতাম আর ভেঙে যেত। তো এখন অলরেডি শিখে গেছি মাছ ভাজতে, আর অলরেডি এখন রান্নাবান্না ভালো পারি। আগে প্রথম প্রথম সবাই ওইরকম পারে, করতো, বা আমি করতাম। তো এখন অলরেডি আমি সব কিছু রান্নাবান্না তোমরা ব্লগের মাধ্যমে দেখতে পারো, শেয়ার করি। তো সেরকম কিছুই জানা ছিল না। প্রথম মালদাতে যখন এসেছিলাম, রাস্তাঘাট থেকে সব কিছুই আমার অজানা ছিল।
রান্নাবান্না থেকে অজানা ছিল, মানুষ চেনা থেকে অজানা ছিল, কিছুই জানতাম না। তো মালদাতে এমন একটা জায়গা, আমি সেই জায়গায় হারিয়ে গেছিলাম। সে 2014 ঘটনা, 2013 বা 14 ঘটনা। তো সেই কাহিনী তোমাদের একদিন শোনাবো সময় হয়ে উঠলে। তো একে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে আর আমি চলে আসলাম কচু কাটতে। তো এখানে হচ্ছে কচুটা খুব স্পেশালি ছিল, তো গ্রামের কচু। তো একটা কাকার কাছ থেকে নিয়েছি। তো কাকাকে বলছিলাম, কি কাকা কেমন, কচু কত করে? তো কাকা বলল 60 টাকা কিলো। তো আমি কচু বাছতে বসে গেছিলাম আর এখানে মুড়ি নিয়ে চলে এসেছি। তো মাছ ভাজা হয়ে গেছে, আশিনা আমটা কেটেছি একটা। তো এখানে এসে একটু সকাল সকাল হালকা জল খাবার খেয়ে নিচ্ছি, কেননা ভাত হতে দেরি হবে, সেই কচুর রেসিপি রান্নাটা হবে। তো জিভে জল চলে আসছে, এত কিছু খাওয়া দাওয়া, আবার কচু দিয়ে মাছের ঘন্ট বা রেসিপি। তো গাইস, কে কে খেতে চাও চলে আসো। আম দিয়ে মুড়ি আর মাছ ভাজা দিয়ে মুড়ি সকালবেলা খেতে কি মজা, তাই না? তোমরা একটা জিনিস লক্ষ্য করোনি বা করেছো জানি না, তো আমি ঝিনুক দিয়ে কচু ছিলছিলাম। তো আমার খুব প্রিয়, আর প্লাস হচ্ছে গ্রামে ছিলতাম। তো ওইভাবে মা দেখিয়ে দিয়েছিল, তাই গ্রামে থেকে নিয়ে চলে এসেছি একটা ঝিনুক আর এখানে কচু ছিলার জন্য। আর এখানে তারপর স্নান টান করে এসে পুজো টুজো করতে বসে গেছি। পুজো করা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমার দেখো ঠাকুর ঘরটা অনেক দিন পর দেখালাম তোমাদের। তারপর চলে আসলাম ভাত রান্না করতে। তো ভেন্ডি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তো কী কী মেনু আজকে আছে, তো এখানে আছে ঝিঙে ভাজা। তো অনেক কিছু রান্না। তো সবাই অনেকে ভাবতে পারো যে একা থাকো, এত কিছু রান্না। না, আমার পার্সোনালি অনেক গেস্ট আছে, তো তারা আসে খেয়ে যায়। তো তাদের জন্য কিছু কিছু রান্না। তো ঝিঙে ভাজাটা কেমন হয়েছে কমেন্ট করে যেও, আর কার কার লোভ লাগছে সেটাও বলো। তো পার্সোনালি এত কিছু রান্না বান্না খাওয়া দাওয়া, তো হ্যাপি থাকার জন্য নিজেকে খুশি রাখতে হয়। তো আমি এখানে পেঁয়াজ আর তেজপাতা, কালজিরা আর একটু নরম করে ভেজে নিয়ে সেই কচুটা দিয়ে দিলাম। কচুটা ছোট ছোট করে কেটেছি, যেহেতু কচু দিয়ে রসা করব মাছের। তো এখানে একটু হলুদ, একটু লবণ দিয়ে সে একটু নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর এবার হালকা আঁচ দিয়ে জল দিয়ে দিলাম। তো কচুটা সিদ্ধ করতে হবে। তো তো তোমরা এইভাবে কে কে রান্না করো কচুর রেসিপি, বা কে কে জানো না সেটাও দেখে শিখিয়ে নিও। আর আমি তো পারি। তো এখন অনেকভাবে অনেক পদ্ধতি রান্না করে লোকেরা, তা আমি আমার পদ্ধতি মতো তোমাদের শিখিয়ে দিলাম। আর এখানে একটু কাঁচা লঙ্কা, একটু আদা, দুই একটা রসুনের কোয়া, একটু জিরা জল দিয়ে বেটে নিলাম। তো মশলা এটা। তো আমি শুকনো লঙ্কা খাই না, আর এখানে কচুটা আর মধ্যে আমি শুধু কাঁচা লঙ্কাই অ্যাড করেছি। আর খুব সুন্দর একটা স্মেল উঠছে, দারুণ। তো তোমরা অলরেডি কে কে কচু খেয়েছো এই 2024-এ কমেন্ট করে বলো। আর এই কচুটা অনেকটা স্পেশালি, এর আগের বছরে তোমাদের দিয়েছিলাম যে বান্ধবী মা দিয়েছিল কচু খেতে। তো কচুটা খুব দারুণ ছিল। এবছর দেয়নি, এবছর কিনে খাচ্ছি, কেননা বান্ধবীর মা ডাকিনি, আর প্লাস হচ্ছে ওদের এই বছর লাগায়নি। আর অনেক পরিশ্রম করতে হয় কচু লাগাতে গেলে, তো সেই খাটনি সময় হয়ে ওঠেনি। তো এতটুকুই বলবো, গত বছর লাগিয়েও গো মা, যাবো নিতে তোমার বাড়িতে। তো এখানে কচুটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। ঝোল ঝোল টাইপের রসা রসা করবো, তারপর মাছের পিসগুলো দিয়ে দিলাম। তো আজকের রান্নাটা কেমন হয়েছে, আর এই সব মাথাগুলো রেখে দিলাম কিছু ভাজা খাবো বলে। ভাজা মাছ খেতে খুব পছন্দ করি। আর আজকের রেসিপিটা খুব সুন্দর হয়েছে, রান্নাটা দারুণ হয়েছে। কার কার জিভে জল চলে এসছে কমেন্ট করে জানিও। আর আমি চলে আসলাম, খেতে বসে গেলাম। তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি। তো এখানে আছে ভাতের মধ্যে ভেন্ডি ভাজা, ঝিঙে ভাজা, দুটো শসা, একটা লেবু, একটা কাঁচা লঙ্কা, ভাত আর কচু দিয়ে মাছের রসা। আর এখানে আছে দই, আর এখানে আছে একটা কানসার, আর এখানে আছে একটা সর ভাজা। তো
আজকের মেনু তোমরা কমেন্ট করে বলো কার কতটুকু ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, দেখা হবে তোমাদের সঙ্গে। আর খেতে বসে গেছি, অলরেডি খাচ্ছি। সবাই বলছে এ মোটি কত খাস, তো কমেন্ট করে ভালো লাগলে বলে দিও। চলো দেখতে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আগামী দিনের ভিডিও আবার নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আসবে, তোমরা দেখতে থাকো। আর আজকের ভিডিওটা কমেন্ট করে লাইক দিয়ে শেয়ার করে দিও। তো চলো দেখা হবে খুব সুন্দর আরেকটা দিন নিয়ে, খুব সুন্দর আরেকটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখতে থাকো আমার ব্লগ ভিডিও। চলো, টাটা।